তমলুক রাজবাড়িতে নক্ষত্র সমাবেশ, ক্যানভাসে ফিরল হারানো ঐতিহ্য। শৈশবের অবসাদ মুছতে দাওয়াই হচ্ছে রং। পূর্ব মেদিনীপুরের প্রাচীন জনপদ তথা সংস্কৃতির অন্যতম পীঠস্থান তমলুক। সেই ঐতিহ্যের টানেই জেলা ও কলকাতার প্রথম সারির 20 জন জাতীয় স্তরের চিত্রশিল্পী উপস্থিত হলেন তমলুক রাজবাড়ি প্রাঙ্গণে। ক্যানভাসে ফুটে উঠল বিশিষ্ট শিল্পীদের শিল্পকলা। বর্তমান প্রজন্মের মুঠো ফোন আসক্তি এবং ক্রমবর্ধমান মানসিক অবসাদ থেকে মুক্তির পথ খুঁজতেই মূলত এই অভিনব আর্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। তমলুক রাজবাড়ির পরিবেশে এমন শিল্পীদের মিলন মেলা এর আগে দেখা যায়নি বলেই মত উদ্যোক্তাদের। রাজবাড়ির অন্যতম সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় এই উদ্যোগের প্রশংসা করে জানিয়েছেন, তমলুকের বুকে এতজন প্রথিতযশা শিল্পীকে নিয়ে এর আগে এমন আয়োজন হয়নি। শহর ও শহরতলির মানুষের মধ্যে এই কর্মশালাকে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। শিল্পী শিমশন দাসের মতে, তমলুক বরাবরই কৃষ্টি ও সংস্কৃতির ধারক। অতীতের সেই হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে আরও একবার নতুন রূপে তুলে ধরতেই তাঁদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। কর্মশালায় হাওড়া থেকে আগত চিত্রশিল্পী ঋতুপর্ণা চন্দ্র সহ অন্যান্য শিল্পীরা সমবেতভাবে যোগ দেন। তবে এই কর্মশালা কেবল ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। উঠে এসেছে এক গভীর সামাজিক সংকট, শিশুদের মোবাইল আসক্তি ও ডিপ্রেশন। এক শিল্পের কথায়, বর্তমান যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপের নীল আলোয় শিশুরা তাদের সৃজনশীলতা হারিয়ে ফেলছে। প্রকৃতির সান্নিধ্য ছাড়া তারা চার দেওয়ালের ঘরে নিজেদের আবদ্ধ করে ফেলছে। শিল্পীদের দাবি, ছবি আঁকা আসলে একটি অত্যন্ত কার্যকর কালার থেরাপি। মানুষের চোখ অসংখ্য রং চিনতে পারে, যা অন্য প্রাণীরা পারে না। অথচ আধুনিক প্রজন্ম সেই রঙের বৈচিত্র্য ছেড়ে সাদা কালো যান্ত্রিকতায় ডুবে যাচ্ছে। বর্তমানে প্রায় 90% শিশুর মধ্যে হাইপার লেভেল ডিপ্রেশন দেখা দিচ্ছে। মনোবিদদের কাছে যাওয়ার আগে শিশুকে রঙের সান্নিধ্যে আনা প্রয়োজন। রং বাছাইয়ের ধরন দেখেই বোঝা যায় শিশুর মনে কোনো নেতিবাচকতা বা ট্রমা কাজ করছে কিনা। প্রকৃতির টানে মুক্তির পথ। সকালে ঘরের কোণে বসে ছবি আঁকার অভ্যেস অনেকের থাকলেও প্রকৃতির মাঝে বসে সকলের সঙ্গে ভাব বিনিময় করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শিল্পী মহল। তাঁদের দাবি, আজকের শিশুদের মধ্যে ধৈর্যের অভাব দেখা দিচ্ছে। মোবাইল সরিয়ে যদি তাদের ক্যানভাস এবং রঙের প্রতি আকৃষ্ট করা যায়, তবে আগামী দিনে সুস্থ ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। তমলুক রাজবাড়ির এই কর্মশালা কেবল শিল্প চর্চাই নয়, বরং যান্ত্রিকতা ভুলে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার এক বলিষ্ঠ বার্তা। তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। যে এই ধরনের আন্তর্জাতিক মানের যে ওয়ার্কশপ, এটা তমলুকে অনেকদিন হয়নি। আপনারা কিছুদিন আগে জানেন যে আমরা ইউনেস্কোর সঙ্গে সহযোগিতায় ফ্রান্স এবং গ্রিসের দুজন শিল্পী এসেছিলেন আমবাগানে। একটা ইন্টারন্যাশনাল হয়েছিল। তারপরে এই একটা ন্যাশনালি ফেমাস একটা ওয়ার্কশপ হচ্ছে, যেটা তমলুকের মানুষের ইতিহাস এবং ঐতিহ্যের কথা যেমন বলবে, একইভাবে এখানকার যারা ছবি আঁকে বা ছবি আঁকতে আগ্রহী, তাদেরও একটা সুযোগ আছে এই সমস্ত বড় বড় শিল্পীদের সঙ্গে একটা মিশে কিছু কাজ করার। এখানে উপস্থিত হয়েছি টোটাল 20 জন আর্টিস্ট এসেছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। আর বেশিরভাগ সবাই প্রত্যেকেই বলতে গেলে ন্যাশনাল লেভেলে আর্টিস্ট এবং গভর্নমেন্ট আর্ট কলেজ বা ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট ছিল আগে, আর সুপ্রতিষ্ঠিত এবং সবাই শিল্পী। আর এখানে আমাদের যিনি উদ্যোক্তা এই মেলা কমিটির, মাননীয় ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, ওনার প্রচেষ্টাতে উনি চেয়েছিলেন যে যেহেতু তমলুক একটা সাংস্কৃতিক সমভাবাপন্ন জায়গা, আর সেই জন্য চেয়েছিলেন যে একটা আর্ট ওয়ার্কশপ, যেটা এই তমলুকের বুকে কোনোদিনও হয়নি এতজন শিল্পীকে নিয়ে, আর কলকাতা তথা বাইরের, আর সেটা উনি চেয়েছিলেন এবং তার জন্যেই এখানে একটা প্রচেষ্টা আমাদের।
ভীষণ ভালো লাগে একত্রিত হয়ে কাজ করতে। এখানে সিনিয়র জুনিয়র সবাই থাকে, সবার কাজে আমরা খুব ভালোভাবে দেখতে পারি এবং এনজয় করি। বলতে গেলে আর্টিস্টদের এটা একটা পিকনিক, গেট টুগেদার হয়। এই আমরা অনেক দূর থেকে কলকাতা থেকে এসেছি, এখানকার যে অ্যাটমসফিয়ার, খালি জায়গা, একটা স্টেজ পারফরমেন্স করানো আছে, আপনার এই অর্গানাইজাররা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, তারপরে আমরা রাত্রেবেলা একসাথে থাকা, কালার নিয়ে গল্প করা, এইগুলো আমাদের পক্ষে খুব ভালো লাগে। এবং কি বলবো, মানে এখানে এসে তো মানে আমি তমলুকে ফার্স্টবার এসেছি, কিন্তু আমি অভিভূত। আর এত সুন্দর আমার লাগছে এখানে, সমস্ত এখানকারও কিছু শিল্পী রয়েছেন, বাইরেরও রয়েছে, আমরা কলকাতার শিল্পী রয়েছি, ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় ছবি আঁকাটা না মানে মানে আমি একজন কালার সাইকোলজিস্ট হয়ে বলছি যে আমি কালার থেরাপিস করাই বিভিন্ন কর্পোরেটস যারা চাকরি করেন তাদেরকে। তো আমি বলবো যে ছোটদের ক্ষেত্রেও কালার থেরাপি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ছোটরা এত বেশি মোবাইল ওরিয়েন্টেড হয়ে গেছে, তারা তাদের নিজেদেরকে না একটা ঘরের মধ্যে, একটা ছোট জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলছে। কারণ আমাদের মানে পুরো জীবজগতে আমরা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী এত কালার দেখতে পায় না। সব প্রাণীদের কাছেই সাদা কালোটাই মূলত বিষয়। তো সেই জায়গার থেকে আপনি দেখতে গেলে আমরা এত রকম রং দেখতে পাচ্ছি, সেই রঙগুলোকে আমরা প্রত্যেক দিনের কাজের ক্ষেত্রে হয়তো বাধ্য হয়ে ব্যবহার করছি, সেটা না করে এই মোবাইলটাকে বন্ধ করে যদি কালারের ওপরে আমরা বেশি নজর দিই, তাতে শিশুরা ভীষণভাবেই উপকৃত হবে। আর কালার একটা এমন জিনিস যেটা দিয়ে শিশুদের মধ্যে যে ডিপ্রেশন বা মেন্টাল ট্রমা সেটা আছে কিনা সেটা বোঝার খুব ইজি ওয়েজ আছে, যেটা আপনি ইভেন তার জন্য আপনার কাছে কোনো সাইকোলজিস্টের কাছে যেতে হবে না, কোনো থেরাপিস্টের কাছে যেতে হবে না। তার চুজিং অফ কালার, চুজিং অফ প্যাটার্নস দেখে আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটার মধ্যে কোনো রকম নেগেটিভিটি বিল্ড আপ হচ্ছে কিনা। আমি এখন পর্যন্ত দেখা 100টা বাচ্চার মধ্যে আপনি 90টা বাচ্চার মধ্যেই ডিপ্রেশন হাইপার লেভেলে হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওরা নিজেদেরকে কোয়ারেন্টাইন, যেটা আমরা কোভিডের টাইমে সবাই কোয়ারেন্টাইন শব্দটার সাথে পরিচিত, কোয়ারেন্টাইন করে ফেলছে। কারণ তাদের কাছে ওই মোবাইল ওরিয়েন্টেড, একটা মোবাইল দেখে ছবি আঁকা। আমাদের মানে আমি যখন ছোট ছিলাম সেই সময় আমাদের তো মোবাইল ছিল না, আমাদের ছবি আঁকতে গেলে দেখানো হতো যে একটা ফুল, এই দেখ, একটা প্লাস্টিকের ফুল হোক, একটা ন্যাচারাল ফুল হোক, এই ফুলটা ড্রয়িং করতে, বা ধরুন একটা পেন্সিল বক্স, বা একটা ধরুন যে কোনো বাড়িতে আলমারি রয়েছে, বা জানলাতে বসে তুই বাইরে কি দেখতে পাচ্ছিস সেটা দেখতো। এই যে থটসগুলো, এগুলোতে এক্সপ্লোর করার অনেক জায়গা থাকতো। হয়তো এখন দুনিয়া অনেক বেশি এক্সপ্লোরিংয়ের সাথে অ্যাডিক্টেড হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় নিজের চোখ দিয়ে দেখা আর আরেকটা কোনো রকম আতশ কাছের ভিতর দিয়ে দেখা, দুটোর মধ্যে অনেক অন্তর আছে। তো আমি অলওয়েজ বলি যে বাচ্চাদের এখন যেহেতু পেশেন্স কম, কুইক পেন্টিংস করা, যেই পেন্টিংগুলো খুব তাড়াতাড়ি হয়, খুব চটপট হয়। পেন্টিংয়ে ওদের কাছে অনেক কম টাইম পেন্টিং করার জন্য, ওদের কাছে অনেক লাইফে এত কিছু মানে ইনভলভমেন্টস হয়ে গেছে। আমাদের ছোটোতে ছিল খেলা, পড়াশোনা, ছবি আঁকো কি নাচ গান করো, যেটাই করো। এদের লাইফ ইজ ভেরিয়াস কমপ্লিকেটেড, এই প্রজেক্ট সেই প্রজেক্ট অমুক তমুক অনেক কিছু নিয়ে তারা ব্যস্ত থাকে। তো সেই জন্য টাইম যেহেতু কম, সেহেতু তাদের জন্য যেটা খুব চটপট হবে, খুব মানে খুব ইজিলি ওরা বানিয়ে ফেলতে পারবে, সেরকম জিনিসে ওদেরকে ইনভলভ করলে তাহলে ওদের ইন্টারেস্টটাও গ্রো করবে। এটা আমার বক্তব্য। ঋতুপর্ণা চন্দ্র।